কিন্তু এর যেটা সমস্যা এখন আমরা দেখতেছি সেটা হচ্ছে যে ডিফেক্ট প্রতিদিন হাজার হাজার যারা যারা ভালো মাইন্ডের যারা ভালো নিউজ করেন তারা আবার খারাপ নিউজও জানেন যে কিভাবে। আমি আওয়ামী লীগের লোক, আমি সারাদিন চাবো যে মানুষের মনে সন্দেহ ঢুকায় দিতে, এমন এমন সন্দেহ, এমন এমন এবং ফটো কার্ডের অত্যাচার, প্রতিদিন হাজার হাজার ফটো কার্ড আসতেছে। আপনি কিভাবে বুঝবেন যে এটা ঠিক বলছে কিনা? বা আপনি ফটো কার্ডের সবচেয়ে বড় যেটা অত্যাচার, যেটা আমাদের লিডিং পত্রিকাগুলো এইটার থেকে বেরোতে পারতেছে না। আমি কয়েকটা পত্রিকার নাম বলবো না এখানে, বাট এটা এত ভয়াবহ রকমের ফটো কার্ডের অত্যাচার। সে ফার্স্টে আমি নিজে এটার ভিকটিম। 27 মিনিটের একটা স্পিচ দিয়েছি, আপনি পুরো 27 মিনিটে আপনি একটা সেন্টেন্সে আনছেন। সত্য, আমি যেটা বললাম এটা সত্য। বা আপনি প্রথমে একটা সেন্টেন্স নিল আর পিছনের দিকে আর একটা সেন্টেন্স নিয়ে দুইটাকে জোড়া লাগায় এমন ভাবে দিল, আপনি শফিক সাহেব এই কথাটা বলেছেন, রিজভী সাহেব এই কথাটা বলেছেন, জামাতের আমির এই কথাটা আসলে বলেছেন। আপনি কি হলো সে আপনি বুঝতেছেনই না যে সে কিভাবে আপনার ফটো কার্ডের মাধ্যমে সে আপনার ইয়ে করতেছে। খুব দ্রুত এআই এর মাধ্যমে দ্রুত ফটো কার্ড করা যায়, এআই এর মাধ্যমে আপনি 2-3টা কোট এনে আপনি ইয়ে করতেছেন, মানে আপনাকে খুব কুইক করতেছে। কিন্তু কুইক করতে যে আপনি নিজেই ডিফেক্ট স্প্রেড করতেছেন, জনমনে আপনি ঘৃণা তৈরি করায় ফেলতেছেন। এবং এইটা সবচেয়ে ভয়াবহভাবে ইউজ হচ্ছে মাইনরিটিদের এগেনস্টে, ভয়াবহভাবে। আমাদের সত্যিকার অর্থে যে কোনো দেশে মাইনরিটি প্রোটেকশনটা তো হচ্ছে সবার জন্য একটা আমানত, সেই জায়গায় ইউজ করা হচ্ছে, এমনভাবে আপনাকে ম্যানিপুলেট করা হচ্ছে আপনি চিন্তা করতে পারতেছেন না। আর এআই তো আমরা যেটা এখন যেটা দেখছি, এআই এর প্রথম ফার্স্ট যুগে আমরা আছি। কয়দিন পরে এমন এআই এর ভিডিও টুলস আসবে যে দেখা যায় যে আমার কণ্ঠ, আমার ছবি, আমার ভিডিও পুরো আমাকে হাঁটাচ্ছে, আমাকে দিয়ে ইভেন 20 মিনিটের স্পিচ দিয়ে ওইটা ছেড়ে দিবে যে শফিক সাহেব এই জন্য আজকে জাতীয় কি বলবো যে প্রেস ক্লাবে এই কথাটা বলেছেন। আমি হয়তো ওইখানে যাইও নাই, অথচ সে 27 মিনিট আমার একটা স্পিচ দেওয়া দিবে এআই দিয়ে। হুবহু আপনি দেখে আপনারা আমরা যারা জার্নালিজম আছি তারা হয়তো আমরা চেক করে দেখবো যে এটা সত্য কি মিথ্যা। কিন্তু যে লোকটা ভুরুঙ্গামারিতে আছে, সকালে উঠা দেখতেছে হ্যাঁ শফিক এই কথাটা বলতে পারে ইউনুসের লোক, সে তো বুঝবেও না যে এটাতে এআই দিয়ে বানানো, এটা যে মিথ্যা। আরে ও তো ঠিকই আছে, ওর কানটা তো ঠিকই আছে, মাফলারটাও তো ঠিকই আছে। এই যে মানে আমরা যেই যুগে ঢুকছি, মানে কল্পনাতীত। এখন এইটার থেকে মুক্তি কি? মুক্তি হচ্ছে সবাই মিলে যারাই আমরা জার্নালিজম করি তারাই আবার ফ্যাক্ট চেকারের দায়িত্ব পালন করতে হবে। কেননা এই দায়িত্ব যাদের নেওয়া উচিত ছিল, যে প্ল্যাটফর্মগুলোর ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার মানে এক্স, এদের এই দায়িত্ব নেওয়া হচ্ছে। দে আর মেকিং হান্ড্রেডস অফ মিলিয়নস অফ ডলার অর বিলিয়নস অফ ডলার, কিন্তু তারা এগুলো যে ফ্রিডম অফ প্রেসের নাম নিয়ে ওরা এগুলোর ক্ষেত্রে এই প্ল্যাটফর্মের তাদের কিছু যায় আসে না। তাদের প্ল্যাটফর্ম ইউজ করে, প্ল্যাটফর্মে এআই এর টুলস ইউজ করে, দুনিয়ার হেট স্পিচ ব্যবহার করে, দুনিয়ার হেট ছড়িয়ে, ঘৃণা ছড়িয়ে একটা জনপদকে অশান্ত করে ফেলা হচ্ছে। তার এতে কিছু আসে যায় না, তার এখানে কোনো রেসপন্সিবিলিটি নাই। এবং এটা বলতে গেলে সে আরো রাগ করে। আর আমরাও তো পারি না, আমার তার প্ল্যাটফর্ম ইউজ করতেই হচ্ছে। আমি আমার নিউজটা আপনার কাছে নিব, আমি তার প্ল্যাটফর্ম ছাড়া আমার তো কম্পিটিটিভ তার প্ল্যাটফর্ম নাই। আমি বলবো যে আমি আচ্ছা ফেসবুক আমার কথা শুনতেছে না, আমি ফেসবুক পালিয়ে আর একটা প্ল্যাটফর্মে যাবো, আমার সেই অপশন তো রাখে নাই। বা চায়নার মতো আমি তো টেক ইন্ডিপেন্ডেন্সও নাই, আমার টেক ইন্ডিপেন্ডেন্স আছে। চায়না তো করেছে কি তার মতো করে, তার যেগুলো টেক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ভেরি মাচ তার দ্বারা কন্ট্রোল, আমার তো সেখানে না। এখন আপনার প্ল্যাটফর্ম ইউজ করে রোহিঙ্গাদের জীবন বিপন্ন হয়ে গেছে, যেই পরিমাণ ঘৃণা ছড়ানো হয়েছে, রোহিঙ্গাদের পরে একটা জেনোসাইড ক্যারিড আউট করা হয়েছে। তারা আমরা এবং ওর কারণে আমরা 10 লক্ষ রোহিঙ্গাদেরকে এখন আমরা দেখভাল করতে হচ্ছে আমাদের, কিন্তু সে তো এই রেসপন্সিবিলিটি নিবে না। এই জন্য মানে এআই আমাদেরকে সবাই লাইফকে ইজিয়ার করেছে, অ্যাট দ্য সেম টাইম এআই জার্নালিজম, এআই পাওয়ার টুলস আমাদের লাইফটারে হেল্প করে দিচ্ছে।